ফার্স্ট পারসন ছিল আমি, আমরা, আই, উই, তাই তো। সেকেন্ড পারসন ছিল তুমি, তোমরা, ইউ, ইউ। থার্ড পারসন ছিল সে, তাহারা, হি, দে। এই প্রথমগুলি ছিল সব সিঙ্গুলার, তাই না? এইগুলি ছিল সিঙ্গুলার আর এইগুলি ছিল প্লুরাল। এইগুলো প্রথমগুলো সব সিঙ্গুলার আর শেষেরগুলো প্লুরাল। তাহলে এটি ছিল সিঙ্গুলার, এটি হলো প্লুরাল। এগুলো আমাদের সব জানা, তাই না? আজকে আমরা ধরো কোনো কিছু আমার আছে বোঝায়, যখন কোনো কিছু আমার অধিকারে আছে বোঝায়। কি বোঝায়? যখন কোনো কিছু আমার অধিকারে আছে বোঝায়। যেমন আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে, তখন আমাদের ইংরেজি কি হবে? দেখো এই যে আয়ের পরে সবসময় কি হয়? হ্যাভ হয়, তাই না? আয়ের পরে হ্যাভ হয়। তাহলে যখনই বলবো আমরা আমার একটি কলম আছে, তাহলে এখানকার আই মানে হলো আমি আর হ্যাভ মানে আছে, তাই না? হ্যাভ মানে আছে, তাহলে আমার আছে। যখনই বলবো একটি কলম, এ পেন, ঠিক না? তাহলে আমাদের বলতে হবে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই মানে তো আমরা জানি সাধারণত আমি, তাই না? কিন্তু এই যে আই হ্যাভ, তার মানে কি আমি আছে? আমি আছে তো এরকম হয় না। কেউ আমরা জীবনেও বলি যে আমি আছে একটি কলম বা আমি আছে একটি বই, এরকম বলি নাকি? আমরা বলি না। বাংলায় আমরা বলি আমার আছে, তাই না? তো এই জায়গাটা এই আমি আছে এরকম বলি না আমরা। তোমরা যেন মনে করো না যে আমার আছে মানে মাই হ্যাভ, মাই মানে আমার। তাহলে আমার আছে মানে এই নয় যে মাই হ্যাভ, আমার আছে মানে হলো আই হ্যাভ। এটা তোমাদের মনে রাখতে হবে, সবার মনে থাকবে যে আমার আছে বললেই মাই হ্যাভ হবে না, ওটা কি হবে? আই হ্যাভ। তাহলে আমার একটি কলম আছে, এই যে আমার একটি কলম আছে, তখন আমরা বলবো এই যে আই হ্যাভ এ পেন, আমার একটি। আচ্ছা যদি বলতো যে উই মানে কি? আমরা, তখন আমাদের হয়ে যাবে, তাই না? যে আমাদের একটি কলম আছে, তখন আর আমরা একটি কলম আছে এরকম হবে না। তখন কি হবে? আমাদের একটি কলম আছে, তখন কি হবে? উই হ্যাভ এ পেন, তাই না? উই হ্যাভ এ পেন, আমাদের একটি কলম আছে। তারপর যদি বলে ইউ, ইউ মানে কি? তুমি তো। তাহলে তুমি একটি কলম আছে এরকম হবে না, কি হবে? তোমার একটি কলম আছে, তখন ইউ এর পরে কি হবে? হ্যাভ হবে। ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে। আর এইটা যদি হয় তাহলে বলতে হবে তোমাদের, তাই না? যে তোমাদের একটি কলম আছে, এখানেও কি হবে? ইউ হ্যাভ এ পেন। এই জায়গাটায় একটু যত সেই ঝামেলা, তাই না? হির জায়গায় আর হ্যাভ হয় না, হির জায়গায় হ্যাজ হয়। কি হয় বলো? হ্যাজ হয়। মনে থাকবে, সবার মনে থাকবে, হির জায়গায় সবসময় কি হয়? হ্যাজ হয়। তাহলে হি হ্যাভ না হয়ে হি হ্যাজ হবে। এই থার্ড পারসন সিঙ্গুলারে আমাদের যত ঝামেলা, তাই না? এই যত ঝামেলার মূল গোড়া, ঠিক তো নাকি? যত সমস্যা তৈরি করে সব এই থার্ড পারসন সিঙ্গুলার। কত সুন্দর আসছিল দেখো, হ্যাভ 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 হ্যাভ, তাই না? এই জায়গাটায় এসেই দেখো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, তাই না? তাহলে হি হ্যাভ না হয়ে হি হ্যাজ হয়ে গেল। তারপরে দেখো এটা যদি আমরা দে বলি, তখন আবার কি হবে? দে আবার হ্যাভ হবে। তাহলে আমাদের এই জায়গাটাই শুধুমাত্র ভালো করে মনে রাখতে হবে, ওপেনটা দাও, যে কখন হ্যাজ হয় আর কখন হ্যাভ হয়। কি বলো? কখন কখন হ্যাভ হয় অথবা কখন হ্যাজ হয়, আমাদের এইটা ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেল?
তাহলে দেখো এবারে যদি আমরা প্রথম থেকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, আমি দেখো আমরা এখানে প্রথমে পার্সনের ছকগুলো লিখেছি যে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। ইংরেজিতে বলতে হয় আই, উই, ইউ, ইউ, হি, দে, তাই না? এই ছটি হলো পার্সনের ছক। এই হির জায়গায় আমরা জানি হি হতে পারে, অথবা শি হতে পারে, অথবা ইট হতে পারে, অথবা কোনো কিছুর নাম হতে পারে। যার মূল কথা বলেছিলাম যে আমি আর তুমি বাদে পৃথিবীর যত কিছু রয়েছে সবাই হলো থার্ড পারসন। যদি সেটি একটি হয় তাহলে সিঙ্গুলার, আর যদি একের বেশি হয় তাহলে সেটি প্লুরাল, তাই না? একের বেশি হলে সেটি, যদি আমাদের একজন হয় তাহলে সেটি হবে থার্ড পারসন সিঙ্গুলার। মনে থাকবে সবার? দেখো তাহলে আমরা ওখানে বেশ কিছু শব্দ লিখেছি, দেখতে পাচ্ছ? হি হ্যাজ মানে তার আছে, এটা সে আছে হবে না, আর মানেটা কি হবে? তার আছে হয়ে যাবে। হ্যাঁ, তার আছে, মনে থাকবে? তাহলে দেখো আমরা যদি প্রথম থেকে এবার একটু দ্রুত বলি যে আমার একটি কলম আছে, যেহেতু আমরা প্রথম শব্দটা কি লিখেছি? পেন, কলম। হ্যাঁ, যে আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তারপরে উই মানে তো আমরা জানি আমরা, কিন্তু এখানে হবে আমাদের, তাই না? তাহলে আমাদের একটি কলম আছে, উই হ্যাভ এ পেন। তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন। তারপর আবার তোমাদের একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন। তারপর তার একটি কলম আছে, এ দেখো হি মানে সে, তো তাহলে সে একটি কলম আছে, এরকম আমরা জীবনেও বলি না, বলি? সের বদলে কি হয়ে যাবে? তার বা তাহার, তাই না? তার বা তাহার, যে তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। তাহলে সবার ক্ষেত্রে হ্যাভ হলো, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হলো? তারপর কলম আছে, দে হ্যাভ এ পেন। যে আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আমাদের, তাই তো? আমাদের একটি বই আছে, উই হ্যাভ এ বুক। তোমার একটি বই আছে, ইউ হ্যাভ এ বুক। তোমাদের একটি বই আছে, তারপর তার একটি বই আছে, হি হ্যাজ এ বুক। তাহাদের একটি বই আছে, দে হ্যাভ এ বুক। এইভাবে যদি আমরা পরপর সব শব্দগুলো দিয়ে বানাই তাহলে তাড়াতাড়ি বলতে পারবো না? একদম। তারপরে কি ছিল? কপি। কপি মানে খাতা। তাহলে আমার একটি খাতা আছে, আই হ্যাভ এ কপি। আমাদের একটি খাতা আছে, উই হ্যাভ এ কপি। তোমার একটি খাতা আছে, ইউ হ্যাভ এ কপি। তোমাদের একটি খাতা আছে, ইউ হ্যাভ এ কপি। তারপর তার একটি খাতা আছে, হি হ্যাজ এ কপি, তাই না? তার একটি খাতা আছে, হি হ্যাজ এ কপি। তাহাদের একটি খাতা আছে, দে হ্যাভ এ কপি। আমার একটি পেন্সিল আছে, আই হ্যাভ এ পেন্সিল। আমাদের একটি পেন্সিল আছে, উই হ্যাভ এ পেন্সিল। তোমার একটি পেন্সিল আছে, ইউ হ্যাভ এ পেন্সিল। তোমাদের একটি পেন্সিল আছে, ইউ হ্যাভ এ পেন্সিল। তার একটি পেন্সিল আছে, হি হ্যাজ এ পেন্সিল। তাহাদের একটি পেন্সিল আছে, দে হ্যাভ এ পেন্সিল। একটি টেবিল আছে, আই হ্যাভ এ টেবিল। আমাদের একটি টেবিল আছে, উই হ্যাভ এ টেবিল। তোমার একটি টেবিল আছে, ইউ হ্যাভ এ টেবিল। তোমাদের একটি টেবিল আছে, ইউ হ্যাভ এ টেবিল। তার একটি টেবিল আছে, হি হ্যাজ এ টেবিল। তাহাদের একটি টেবিল আছে, দে হ্যাভ এ টেবিল। আমার একটি চেয়ার আছে, আই হ্যাভ এ চেয়ার।
আমাদের একটি চেয়ার আছে। উই হ্যাভ এ চেয়ার। তোমার একটি চেয়ার আছে। ইউ হ্যাভ এ চেয়ার। তোমাদের একটি চেয়ার আছে। তার একটি চেয়ার আছে। হি হ্যাজ এ চেয়ার। তাদের একটি চেয়ার আছে। দে হ্যাভ এ চেয়ার। আমার একটি ব্যাগ আছে। আই হ্যাভ এ ব্যাগ। আমাদের একটি ব্যাগ আছে। উই হ্যাভ এ ব্যাগ। তোমার একটি ব্যাগ আছে। ইউ হ্যাভ এ ব্যাগ। তোমাদের একটি ব্যাগ আছে। ইউ হ্যাভ এ ব্যাগ। তার একটি ব্যাগ আছে। হি হ্যাজ এ ব্যাগ। তাহাদের একটি ব্যাগ আছে। দে হ্যাভ এ ব্যাগ। তাদের আমার একটি বোন আছে। আই হ্যাভ এ সিস্টার। আমাদের একটি বোন আছে। উই হ্যাভ এ সিস্টার। তোমার একটি বোন আছে। ইউ হ্যাভ এ সিস্টার। তোমাদের একটি বোন আছে। ইউ হ্যাভ এ সিস্টার। তার একটি বোন আছে। হি হ্যাজ এ সিস্টার। তাহাদের একটি বোন আছে। দে হ্যাভ এ সিস্টার। আমার একটি ভাই আছে। আই হ্যাভ এ ব্রাদার। আমাদের একটি ভাই আছে। উই হ্যাভ এ ব্রাদার। তোমার একটি ভাই আছে। ইউ হ্যাভ এ ব্রাদার। তোমাদের একটি ভাই আছে। ইউ হ্যাভ এ ব্রাদার। তার একটি ভাই আছে। হি হ্যাজ এ ব্রাদার। তাদের একটি ভাই আছে। দে হ্যাভ এ ব্রাদার।